আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট, দুরন্ত ই বাইক। আমাদের দুরন্ত ই বাইকের যে বিশেষ ফিচারগুলো আছে সেই সম্বন্ধে আমরা আজকে আপনাদের সাথে তুলে ধরব। এই ই বাইকটি ব্যাটারি এবং মোটর সংযোজিত একটি ই বাইক। আমাদের এই দিকে যে মোটরটি দেখতে পাচ্ছেন, মোটরটি হচ্ছে 250 ওয়াটের একটি মোটর এবং এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, ব্যাটারিটি হচ্ছে আমাদের 10.4 অ্যাম্পিয়ার আওয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারিটির চার্জ স্ট্যাটাস চেক করার জন্য আমাদের এই সুইচটি অন করে দেখতে হবে, আমাদের চার্জ স্ট্যাটাস আমরা জেনে যাব। তবে আমাদের এই দিকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ব্যাটারিটিকে কখনোই সম্পূর্ণ ডিসচার্জ করব না, মানে হচ্ছে আমরা ব্যাটারিকে কখনোই জিরো করব না। আর আমাদের ব্যাটারিটা সবসময় হচ্ছে চার্জ দিতে হবে 4.5 থেকে 5 ঘন্টা সময় আমাদের ব্যাটারিটিকে চার্জ দিতে হবে। আমাদের ব্যাটারিটির জন্য লক সিস্টেম আছে। লক সিস্টেমের মাধ্যমে আমরা ব্যাটারিটি লক করে রাখতে পারবো এবং লক খুলে আমরা আমাদের দরকার প্রয়োজনে বাসায় নিয়ে চলে যেতে পারবো। আপনার যে কোনো জায়গায়, বাসা বলেন, অফিস বলেন, যে কোনো সময় দরকারে আপনি নিয়ে যেতে পারবেন এবং সেটা লক করে রেখে যেতে পারবেন। আমাদের লক সিস্টেম দেয়া আছে। আপনারা ই বাইকটি চার্জিং এর জন্য দেখতে পাচ্ছেন এই যে চার্জারের এই অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন। এদিকে আমাদের একটা অ্যাডাপ্টার পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই অ্যাডাপ্টার পয়েন্টটা হচ্ছে আপনারা এই চার্জের জন্য ব্যবহার করবেন। আর হচ্ছে আমাদের যে টু পিন সিস্টেম দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় এটা চার্জ দিতে পারবেন আপনারা। আমাদের ইলেকট্রিক বাইকটি স্টার্ট করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ব্যাটারিটা অন করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লের যে এম বাটনটি আছে সেটিকে একটু লং প্রেস করে ধরে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের সাইকেলটি স্টার্ট হয়ে যাবে। এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনারা মাইলেজ চেক করতে পারবেন, কত কিলোমিটার সাইকেলটি গিয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক থ্রোটল দেওয়া আছে। এই ইলেকট্রিক থ্রোটল সিস্টেমের মাধ্যমে আপনারা প্যাডেল ছাড়াও সাইকেলটিকে এই থ্রোটলের মাধ্যমে এগিয়ে নিতে যেতে পারবেন। আমাদের সাইকেলটিতে দুই ধরনের গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ইলেকট্রিক গিয়ার সিস্টেম, একটি হচ্ছে মেকানিক্যাল গিয়ার সিস্টেম। ইলেকট্রিক গিয়ার সিস্টেমটি আমাদের ডিজিটাল ডিসপ্লের সাথে সংযোজিত এবং মেকানিক্যাল গিয়ার সিস্টেমের জন্য আমাদের শিফটার ব্যবহার করা হয়েছে। একটা ইম্পর্টেন্ট ফিচার আপনাদের সাথে শেয়ার করা, যেটার মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম মাইলেজটা পেয়ে থাকবেন। একবার জাস্ট প্যাডেল করার মাধ্যমে এই বাইকটিকে ইলেকট্রিক সিস্টেমে রূপান্তর করতে পারেন। শুধুমাত্র আমাদের এই যে আমাদের প্যাডেলের সাথে একটি সেন্সর যুক্ত আছে, সেটা হচ্ছে আপনি এই যে প্লাস মাইনাস বাটনের মাধ্যমে বাড়িয়ে নিলে আপনি এই যে এক প্যাডেলের মাধ্যমে আপনি একটা ইলেকট্রিক বুস্ট পেয়ে যাবেন, যেটা আপনাদের মাইলেজেও বুস্ট করবে। আমাদের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি আপনার কত কিলোমিটার ব্যাগে সাইকেলটা চলতেছে, আপনার ম্যাক্সিমাম স্পিড, আপনি সবকিছুই আমাদের এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এবং সাইকেলটা কত কিলোমিটার চলতেছে এই মাইলেজটাও কিন্তু আপনি এই সাইকেলের মাধ্যমে দেখতে পারবেন। আমাদের এই দিকে যে মোটরটি দেখতে পাচ্ছেন, মোটরটি হচ্ছে 250 ওয়াটের একটি মোটর। ব্যবহার করা হয়েছে শিমানো ইকুয়েভ ড্রিউলার সিস্টেম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক বাইকের জন্য ব্যবহার করা হয়েছে একটি ব্রাশলেস ডিসি মোটর, যেটা হচ্ছে 250 ওয়াটের ব্রাশলেস ডিসি মোটর। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসি মোটরটি আমাদের স্পোক সিস্টেমের মাধ্যমে উইলের সাথে সংযুক্ত আছে এবং উইলে আমাদের দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর সেট ব্যবহার করা হয়েছে। যে কোনো সময় রাতের বেলা আপনারা এই দূর থেকেও আমাদের এই রিফ্লেক্টর সেটের মাধ্যমে আপনার সাইকেলটি বোঝা যাবে, সেটা একটা ফিচার আমাদের। এদিকে 7 স্পিড ক্যাসেট সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং সামনে আমাদের 3 সেটের ক্যাসেট সিস্টেম ব্যবহার করা হয়েছে। আমাদের এই ই বাইকটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম বডি একটা ফ্রেম। আমাদের এই অ্যালুমিনিয়াম ফ্রেমটা তুলনামূলকভাবে একটু হালকা হয় এবং সেটা শক্তপোক্ত একটা ফ্রেম হয়, যেটা হচ্ছে আমাদের যে কোনো রাইডারদের জন্য একটা ভালো দিক। ইলেকট্রিক বাইকটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যান্ডেলবারটি একটি সেমি রেজড হ্যান্ডেলবার, যার সাথে হচ্ছে আমাদের যত রকম কেবল কানেকশন লাগানো আছে সেগুলো হচ্ছে ওয়েল অর্গানাইজড এবং কেবল র্যাপ সিস্টেমের মাধ্যমে আমাদের কেবলগুলো কানেকশন করা আছে। এই হ্যান্ডেলবারের সাথে এই অ্যালুমিনিয়াম স্টিম ব্যবহার করা হয়েছে, যার সাথে আমাদের হেডসেটগুলো যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের সবকিছু অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে।
সাসপেনশন ফর্ক, এই সাসপেনশন ফর্কটির মাধ্যমে আপনারা যখন চলাচল করবেন, এই সাসপেনশন ফর্ক থাকার কারণে আপনারা যে কোনো রকম ঝাঁকি, রাস্তার ঝাঁকি, সেটা হচ্ছে রাস্তা যখন ভাঙাচোরা রাস্তায় চলাচল করবেন সেই ক্ষেত্রে আপনাদের সেটা হচ্ছে হাত ব্যথা হবে না, এবং সেই ঝাঁকিটাকে রিমুভ করার জন্য এই সাসপেনশন ফর্কটা আমাদের খুবই উপযোগী সাইকেলটির জন্য। আমাদের এই সাসপেনশন ফর্কটিতে লক সিস্টেম করা আছে, যে কোনো সময় আমরা দরকার প্রয়োজনে রিজিড এবং সাসপেনশন ফর্ক হিসেবে এই সেম ফর্কটাকে ব্যবহার করা হয়। এছাড়া আমাদের সাইকেলটিতে তার সাথে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক লাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইট ব্যবহার করা হয়েছে, তার সাথে আমাদের ইন্টিগ্রেটেড হর্ন সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাইকেলটিতে আমরা একটি স্যাডেল ব্যবহার করা হয়েছে, যে স্যাডেলটি হচ্ছে আপনারা এই যে কুইক রিলিজের মাধ্যমে ওপেন করে, এই কুইক রিলিজটা ওপেন করে আপনারা অটো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনাদের স্যাডেল হাইট কতটুকু দরকার সেই অনুযায়ী আপনারা এটাকে এই কুইক রিলিজের মাধ্যমে অটো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইকেলটিতে মাডগার্ড ব্যবহার করা হয়েছে। আমাদের সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক। মেকানিক্যাল ডিস্ক ব্রেক এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিস্কটা, মেকানিক্যাল ডিস্ক, এবং এটা হচ্ছে আমাদের ব্রেকিং সিস্টেম। এদিকে আমাদের টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমটিবি ই বাইকের জন্য আমাদের নিজস্ব ডিজাইন করা এবং নিজস্ব তৈরি একটি এমটিবি টায়ার, যার মাধ্যমে আপনি একটি সেফ রাইড পেয়ে থাকবেন।